সন্ধ্যার ঠিক আগে আগে বৃষ্টি নামল। মেঘলা আকাশটা যেন সারাদিন অপেক্ষা করছিল এই সময়টার জন্য। বৃষ্টির শব্দে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা রূপার মন খানিকটা উষ্ণতা পেলেও তার মুখের অভিব্যক্তিতে সে উষ্ণতা ছিল না। শাশুড়ি মা আবারও একবার চিৎকার করে উঠেছেন, এই রূপা, এই রূপা, রূপা! চাল ঠিকভাবে ধোয়া হয়নি। তোমার বাপের বাড়ি থেকে শিখে আসাটা উচিত ছিল রান্নাবান্না। রূপা মুখ নিচু করে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মা, আমি আবার ধুয়ে নিচ্ছি, আপনি দয়া করে একটু ধৈর্য ধরুন। কিন্তু শাশুড়ির রাগ এত সহজে থামার নয়। তিনি রেগে বললেন, আমার ছেলেকে বিয়ে করে রাজরানী সাজছ, আর বাড়ির কাজকর্মে ভুল করে যাচ্ছ প্রতিদিন। আমার সংসার ভাঙতে এসেছ নাকি তুমি? রূপা চুপ করেছিল। চোখে পানি চলে এলেও সে মুখ তুলে কিছু বলল না। প্রতিদিন এইরকমই হয়। সকাল থেকে রাত শাশুড়ির একটার পর একটা অভিযোগ। রূপা কখনো তর্ক করে না। তার স্বামী অর্ণব অফিস থেকে ফিরে সবকিছু জানলেও মায়ের সামনে কিছু বলে না। একদিন রাতে অর্ণব আস্তে করে বলল, রূপা, মা তো এমনই, তুমি একটু সহ্য করো না, বয়স হয়েছে, মেজাজটা গরম। রূপা মাথা নেড়ে বলেছিল, আমি চেষ্টা করছি অর্ণব, কিন্তু প্রতিদিন অপমান সহ্য করা কি এত সহজ? অর্ণব কিছু বলেনি। রূপা রাতে জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিল। এমন সময় শাশুড়ি মা হঠাৎ এসে বললেন, তুমি কি ভেবে নিচ্ছ আমি অমন খারাপ না, কিন্তু মেয়েরা যখন বউ হয়ে আসে তাদের শেখানো দরকার। রূপা আস্তে করে বলল, আপনি যদি ভালোভাবে শেখাতেন আমি আনন্দের সঙ্গে শিখতাম, কিন্তু আপনি তো সব সময় রেগে যান, ছোট ছোট ভুলে আমাকে অপমান করেন। শাশুড়ি তারপর বললেন, তোর মতো মেয়ে আমি কখনো ভাবিনি আমার ঘরে আসবে, এত ধৈর্য, এত চুপচাপ, অথচ তুই কখনো মুখের ওপর কিছু বলিস না। রূপা কিছু বলল না। পরদিন সকালটা একটু ভিন্ন ছিল। শাশুড়ি মা রাগ করেননি, বরং বললেন, চা বানিয়ে দে তো, তোর হাতের চায়ে একটা আলাদা স্বাদ আছে। রূপার মুখে এক টুকরো হাসি ফুটল। এরপর কেটে গেল কয়েক সপ্তাহ। ধীরে ধীরে শাশুড়ির ব্যবহারেও পরিবর্তন দেখা গেল। মাঝে মাঝে তিনি রূপার পাশে বসে গল্প করেন, রান্না শেখান, এমনকি পাশের পাড়ার মহিলাদের সামনে রূপার প্রশংসাও করেন। রূপা একদিন সাহস করে বলল, মা, আপনি তো বদলে গেছেন অনেক, আগে তো সব সময় রেগে থাকতেন। শাশুড়ি হেসে বললেন, আসলে জানিস, রাগটা অভ্যাস হয়ে গেছিল। নিজের কষ্টগুলো অন্যদের ওপর ঝাড়ি মেরে ভুলতে চাইতাম। তুই সেই রাগেও কিছু বলিসনি। তোকে দেখে মনে হলো আমি তোকে হারালে বড় ভুল করব। রূপা তখন শাশুড়ির হাত ধরল। চোখে জল এসে গিয়েছিল। শাশুড়ি আবার বললেন, জানিস, আমি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতে চাই, কিন্তু নিজের সীমাবদ্ধতা নিয়ে লড়ছিলাম। আমার নিজের শাশুড়িও আমাকে প্রতিদিন বকতেন। সেই অভ্যাসটাই হয়তো চলতে ছিল, কিন্তু এখন বুঝেছি ভালোবাসা ছাড়া কিছুই স্থায়ী নয়। রূপা আস্তে করে বলল, আমিও আপনাকে মা হিসেবেই মানি, কিন্তু চিৎকারের ভেতর সেই ভালোবাসাটা হারিয়ে যাচ্ছিল। সেদিনের পর থেকে রূপা আর তার শাশুড়ির সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠতে লাগল এক মজবুত বন্ধনে। শাশুড়ি রাগ করলেও এখন সেটা অনেকটাই মজার মধ্যে সীমাবদ্ধ থাকে। রূপা তার সাথে গল্প করে, রান্না শেখে এবং মাঝে মাঝে তার সাথে একসাথে টিভি সিরিয়াল দেখে।